শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ ও বাজারে দেশি নতুন পেঁয়াজ আসায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজারে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে। পাশাপাশি কমেছে আলু, ফুলকপি, টমেটো, লাউ, শিম সহ অধিকাংশ শীতকালীন সবজির দাম। বাজারে বর্তমানে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল 90 টাকা। রসুন 140 টাকা, আদা 120 টাকায় বিক্রি হচ্ছে। সবজির মধ্যে সবচেয়ে বেশি কমেছে টমেটোর দাম, কেজি প্রতি 20 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 25 টাকায়। এছাড়া প্রতি কেজি শিম 30 টাকা, আলু 20 টাকা, নতুন আলু 30 টাকা, বেগুন 40 টাকা, ফুলকপি 25 টাকা, বাঁধাকপি 20 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ কেজি প্রতি 45 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল 120 টাকা, এই সপ্তাহে হয়ে গেছে খুচরা মার্কেট 60 টাকা, পাইকারি 55-50। রসুন গত সপ্তাহে ছিল 138 টাকা, এই সপ্তাহে গেছে 130 টাকা। রসুন এখন আগে আসলে 160 টাকা, এখন 140 টাকা আসছে। আদা আসছে এখন 90 টাকা, 120 টাকা দাম এখন কমছে, আগের থেকে অর্ধেক কমছে। মূলা আমি 15 টাকা 20 টাকা এরকম বিক্রি করতেছি। ফুলকপি 20-25 এরকম চলে। নতুন আলু 5 কেজি 120, আবার চলে কেজি 25 টাকা। বেগুন 30 টাকা, একদম পানির রেট। এখন সবজি শুধু পানির রেট। সিমের কেজি 20 টাকা, ফুলকপি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা, পেঁয়াজ পাতা 20 টাকা, বেগুন 40 টাকা, সবগুলোর দাম কম। লাউ 20 টাকা। নতুন আলু বিক্রি হচ্ছে 30 টাকা করে, এই সপ্তাহে 25 টাকা। ওইটা গত সপ্তাহে বেশি 20 টাকা, এখন বেশি 15 টাকা। মরিচ কেজি হলে আজকে চলে 45-50, আর দৈন্য চলে 20 টাকা। ফুলকপি 20 টাকা, বাঁধাকপি 20 টাকা, মূলো 20 টাকা, বরবটি 40 টাকা, সিমের বেশি চলতেছে 170 টাকা, বাঁধাকপি 20 টাকা, বেগুন চলতেছে 50 টাকা। মাল কম হয় তো বাজার, ওই জন্য মাল একবারে কম আসে। যেদিন বেশি আসে এদিন রেট কমে যায়। তবে সবজিতে স্বস্তি ফিরলেও মাছ ও মাংসের বাজার এখনো চড়া। বাজারে প্রতি কেজি রুই ও কাতলা মাছ 380 টাকা, পাঙ্গাস 190 টাকা, গরুর মাংস 900 টাকায় বিক্রি হচ্ছে। তবে পোলট্রি মুরগি 160 টাকা ও ডিমের ডজন 110 টাকায় স্থির থাকলেও পাকিস্তানি মুরগির দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে। 300 টাকার উপর থেকে কমে এখন তা বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়। গত সপ্তাহে মুরগি বিক্রি ছিল 150 টাকা, আজকের বাজারে মুরগি 160 টাকা। দেশি মুরগি চলতেছে 550 টাকা, সোনালী মুরগি চলতেছে 270 টাকা। এই সপ্তাহের মধ্যে 10 টাকায় তো 15 টাকা বাড়তি হয়ে গেছে। গত সপ্তাহে লেয়ার ছিল 270 টাকা, এখন ছিল 260 টাকা, কমছে। রুই মাছ 280 টাকা কেজি 2 কেজি আলা, আর কাতাল মাছ 350 টাকা কেজি, আগের চেয়ে অনেক কমছে। হাড্ডির মাংস হচ্ছে 750 টাকা, আর হাড় ছাড়া হচ্ছে 950 টাকা, পিওর যেটা হাড় নেই, হাড় ছাড়া। মুদি পণ্যের বাজারে দাম কমার কোনো লক্ষণ নেই। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 198 টাকা বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনি 100 টাকা, খোলা চিনি 95 টাকা, 2 কেজি আটার প্যাকেট 120 টাকায় স্থিতিশীল রয়েছে। চিনি ছিল 110, এখন 95। সয়াবিন তেল তো আগে ছিল কম, 820 টাকা, 920 টাকা হয়েছে 5 লিটার, এখন 950 টাকা। বাজারে দর কমছে না, বেড়েছে বোঝার মুশকিল। মাত্র কিছু পণ্যের দাম ওঠানামা করলেই বাজারে স্বস্তি ফিরছে বলা যাচ্ছে না। দেশের বিভিন্ন অরাজকতার কারণে দাম কমছে না, যেটি নিম্ন আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায় মনে করেন সাধারণ মানুষ। অন্য সময় একটু কমছে, হাড়ে কিন্তু নতুন তরকারির দামটা একটু কম, মাছ মাংসের দাম একটু বেশি। সরকার তো সবসময় বলতেছে আমরা মনিটরিং করছি, কিন্তু মনিটরিং নাম নেই, তারা কোনো মনিটরিং করতেছে না। আমি আগের চেয়ে অনেক ভালো বোধ করতেছি, মাশাআল্লাহ ভালো। এটা আরো নিয়ন্ত্রণ আসবে, আশা করি সরকার যদি ভালোভাবে অ্যাক্টিভ হয় আর কি। টমেটো 50 টাকা, এখানে দেখে 80 টাকা। বরবটি দেখলাম 30 টাকা, এখানে আসলে বরবটি এটা 50 টাকা 60 টাকা। মাঝখানে মধ্যস্থভোগীরা একটা ফায়দা লুটেছে। মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।